বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রীয় ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। আমরা চাই যাতে দেশ এগিয়ে যায়, দেশের প্রত্যেক মানুষ এই জিনিসটাকে দেশের নিজেদের মধ্যে ধারণ করুক। মুক্তিযুদ্ধকে যেদিন পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে ধারণ করতে পারবো, সেদিনই আমরা এগিয়ে যেতে পারবো। প্রার্থীদের হত্যা চেষ্টার মধ্য দিয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে, মন্তব্য মির্জা ফখরুলের। মাথা চাড়া দিয়েছে ৭১-এর অপশক্তি। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রাখবো এবং সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। হাদির অবস্থা আশঙ্কাজনক জানালেন চিকিৎসক। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল সহ ৩ জন আটক। হামলাকারীরা পালিয়ে গেছে কিনা জানা নেই পুলিশের। আমিনবাজার তারপরে সাভার থেকে মোটরসাইকেলে এসে এখানে অবস্থান করে কিছু সময় আবার একটা অকারেন্স করে তাদের যাতায়াতের সুবিধা। এরা অনেক সময় কেরানীগঞ্জের সাইডেও অবস্থান করে। চোরাগুপ্তা হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ইসি, বললেন কমিশনার সানাউল্লাহ। অনুপ্রবেশকারীদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান। সংস্কারের উদ্দীপনা হারিয়েছে অন্তর্বর্তী সরকার। অভিযোগ সুশীল সমাজ ও রাজনীতিবিদদের। বাস্তবায়নে বড় বাধা আমলাতন্ত্র। নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিবিদরা আরো সহিংসতা বা আক্রমণের শিকার হবেন কিনা এই ব্যাপারে খুব বড় ধরনের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রতিটা ক্ষেত্রে স্ট্রং রেজিস্ট্যান্স কেম ফ্রম দি ব্যুরোক্রেসি। অতীতে অন্যায়ে জড়িয়েছিলেন বহু বিচারক। বিদায়ী অভিভাষণে বললেন প্রধান বিচারপতি, অসৎ ও অসাধুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার তাগিদ। অসৎ ও অসাধু বিচারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দায়িত্ব নিয়ে তথ্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ২ উপদেষ্টা। ভোটের আগে ভীতিকর পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে, বললেন রিজওয়ানা। সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, একাততায়ী সহ কমপক্ষে ১২ জন নিহত। সন্দেহভাজন ২ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।